একটাই কথা, তার টাকা চাই তো চাই। অবশেষে তামিমের আম্মু আর উপায় না পেয়ে বলে বসলেন, এত টাকা তো আমাদের পরিশোধ করার সামর্থ্য নেই, তবে এখন থেকে আমি আপনার বাড়িতে গিয়ে টাকার বিনিময়ে বাড়ির সব কাজ করব। হাসান চৌধুরী প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়েছেন আর বলেছেন, তাহলে এর জন্য তোমাকে আমার বাড়িতে 2 বছর কাজ করতে হবে, তবেই আমি মানব। তামিমের আম্মু আর উপায় না পেয়ে হাসান চৌধুরীর কথায় রাজি হয়ে গেলেন। কিন্তু তামিম তার মাকে তাদের বাড়িতে গিয়ে কাজ করতে দেয়নি, উল্টো সে নিজেই তার আম্মুর বদলে তাদের বাড়িতে গিয়ে কাজ করতে লাগলো। নিশি হলো হাসান চৌধুরীর একমাত্র মেয়ে। ছোটবেলায় তার আম্মু মারা গেলে হাসান চৌধুরী নিশিকে তার নানুর বাড়িতে পাঠিয়ে দেয়, আর ওইখানে নিশু বড় হতে থাকে। কিছুদিন আগেই নিশি অনার্স 2য় বর্ষ পাশ করে 3য় বর্ষে উঠেছে, আর তাই তার আব্বু তাকে আবার ওনার কাছে নিয়ে আসলেন আর একটা ভালো ভার্সিটিতে তাকে ভর্তি করিয়ে দিলেন। ছোটবেলা থেকে সে যা চেয়েছে তাই পেয়েছে, কখনো তাকে মায়ের অভাব বুঝতে দেওয়া হয়নি। তাই আজ বড় হয়ে সে অহংকারী হয়েছে, গরিবের সে 2 চোখে দেখতেই পারে না। তাই সে এখানে আসার পর থেকে তামিমের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। সন্ধ্যাবেলা বিকাল গড়িয়ে সূর্য ডুবে যখন সন্ধ্যা হয়ে আসলো, তখন তামিম বাসায় ফিরল। বাসায় আসতেই তার আম্মু তাকে প্রশ্ন করতে শুরু করলেন, কোথায় ছিলি এতক্ষণ, আজ এত দেরি হলো কেন, ইত্যাদি ইত্যাদি। তামিম তার আম্মুকে কোনো রকমে একটা মিথ্যা বলে তার রুমে চলে গেল। রুমে এসে হাত মুখ ধুয়ে তামিম কিছুক্ষণ পড়তে বসলো। এরপর প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামিম প্রথমে হাসান চৌধুরীর বাসায় গিয়ে বাসার সব কাজ 9টার মধ্যে শেষ করে আবার বাসায় চলে আসলো। এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলো। এতদিন ভার্সিটি বন্ধ ছিল, কিন্তু আজ আবার খুলেছে। এইদিকে তামিম ভার্সিটিতে এসে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়, তার সাথে সেই মেয়েটাও মাটিতে পড়ে যায়। তামিম তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে সেই মেয়েটাকে ধরে মাটি থেকে তুলে দাঁড় করায় আর বলে, সরি আপু, আসলে আমি। তামিম পুরো কথাটা শেষ করার আগেই সেই মেয়েটা তার গালে সজোরে একটা চর বসিয়ে দিল। মেয়েটি বলল, আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিইনি, তাই তো? তোদের মতো ছেলেদেরকে আমার ভালো করে চেনা আছে, মেয়ে দেখলে একটা অজুহাতে মেয়েদের গায়ে এসে পড়িস, এটাই তো তোদের স্বভাব, দত্ত সব ছেঁচড়া ছেলে কোথাকার। কথাগুলো বলেই মেয়েটা সেখান থেকে চলে গেল। এইদিকে তামিম এতক্ষণ ধরে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মেয়েটা তার সামনে থেকে চলে যাওয়ার পর তামিম একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, হাই রে বড় লোকের মেয়ে, আমরা গরিব বলে আমাদের প্রতি তোদের এত ঘৃণা, কি আর করার, সবই কপাল। আমরা মধ্যবিত্তরা আসলে সবার কাছেই অবহেলিত। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানাইও, আর নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করিও। আর তোমরা তো আর আমাকে আগের মতো সাপোর্ট করো না, কপি লিঙ্ক চাইলে কপি লিঙ্ক করো না। তো যাই হোক, যদি মন চাই তাইলে কিছু কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।